হ্যালো গাইস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি এসেছি একটি নতুন টপিকস নিয়ে। গাইস, আমার সামনে রয়েছে হাজারি গোলাপ বা চায়না রোজ। গাইস, এই চায়না রোজের একটি স্ট্যাম্প কাটিং এই শীতের আগে আমি এই গ্রো ব্যাগে প্রপাগেশন করেছিলাম এবং দেখুন এই গোলাপ গাছে বেশ কয়েকটি ব্রাঞ্চেস প্রডিউস হয়েছে এবং অলরেডি বেশ কয়েকটি কলি চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর চায়না রোজ বা হাজারি গোলাপ ধরে রয়েছে। গাইস, এগুলো খুবই ছোট ছোট ফ্লাওয়ার্স। চায়না রোজ মূলত ছোট ফুলই হয়ে থাকে। গাইস, আজ আমি ভাবছি এই গাছটি পটিং করব। গাইস, এই গোলাপ গাছের পটিং করার জন্য স্পেশাল সয়েল মিক্স তৈরি করে নিতে হবে। আমরা যদি সয়েল মিক্স ঠিকঠাকভাবে তৈরি না করি তবে এত সুন্দর ফ্লাওয়ারিং হবে না এবং বুশি হবে না। তাহলে গাইস চলুন আমরা রোপণের পূর্বে এবং সয়েল মিক্স তৈরির পূর্বে প্ল্যান্টার রেডি করে নিই। গাইস, এখানে আমি একটি প্ল্যান্টার নিয়ে নিয়েছি। যেহেতু গাইস এটি প্রথম পটিং করছি তাই খুব বেশি বড় প্ল্যান্টারে এগুলো রোজ রোপণ করব না, এতে করে আমাদের গাছের বৃদ্ধি খুব সহজে হবে না। এই কারণে আমি 12 ইঞ্চি প্ল্যান্টার বেছে নিয়েছি। গাইস, এই প্ল্যান্টারের নিচের অংশে আমরা একটি ড্রেনেজ হোল দেখতে পাচ্ছি। এই ড্রেনেজ হোলে পুরনো টব ভাঙ্গার কুচি দিয়ে দিচ্ছি এবং গাইস যে অংশটা উঁচু সেই অংশটাই আমরা উপর দিকে দিব এবং যে অংশ ঢালু রয়েছে নিচের দিকে সেটি দিয়ে দিব। এবারে গাইস আমি এতে ব্রিক কিউব দিয়ে দিব। এবারে গাইস আমি এখানে কোকোনাট ফাইবার দিয়ে দিচ্ছি যাতে করে গার্ডেন সয়েলগুলো নিচের ড্রেনেজ সিস্টেমকে নষ্ট না করে দেয়। এবং সেই সাথে এই সকল কোকোনাট ফাইবার বা নারকেলের খোসা দেওয়ার ফলে আমাদের যদি প্ল্যান্টারে বা গাছে পানি দিতে একটু দেরি হয় তবে এই প্ল্যান্টারের নিচের অংশে থাকা নারকেলের খোসা পানি অ্যাবজর্ব করে রাখবে এবং এইখান থেকে পানি আমাদের গাছ সংগ্রহ করবে। এবারে এর উপরে আমি একটি লেয়ার দিয়ে দিচ্ছি। গাইস, আমি এখানে রিভার স্যান্ড দিয়ে দিয়েছি। আপনারাও পারলে রিভার স্যান্ড দিয়ে দিতে পারেন। যদি রিভার স্যান্ড না পান তবে আপনারা কনস্ট্রাকশনের স্যান্ড দিয়ে দিতে পারেন। এর ফলে আমাদের গার্ডেন সয়েল ড্রেনেজ সিস্টেমকে নষ্ট করে দিতে পারবে না এবং সেই সাথে নিচের দিকে কিছু পরিমাণে পানি অ্যাবজর্ব হয়ে থাকবে বা সংরক্ষণ হয়ে থাকবে। যখন আমরা সময় পাবো না বা লেটে যদি গাছে পানি প্রয়োগ করি তাতে কোনো সমস্যা হবে না, কারণ আমাদের গাছ এইখান থেকেই পানি শোষণ করতে থাকবে। গাইস, আমার ড্রেনেজ সিস্টেমটি
পূর্ণাঙ্গ রূপে কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি গাছ রোপণ করব। গাইস, আমি এই কন্টেইনারে কয়েকটি উপাদান নিয়ে নিয়েছি। এর মাঝে রয়েছে 30% নর্মাল গার্ডেন সয়েল, 25% বালি এবং বাকি অংশটুকু আমি কম্পোস্ট কাউডাং ম্যানুর ফার্টিলাইজার নিয়ে টোটাল 100% করে নিয়েছি। গাইস, আমার কাছে ভার্মি কম্পোস্ট ছিল না, খুবই সামান্য পরিমাণে আছে, তাই আমি 1 মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। গাইস, আপনাদের যদি কম্পোস্ট কাউডাং ম্যানুর ফার্টিলাইজার যদি নাও থাকে, তবে আপনারা বাকি অংশটুকু ভার্মি কম্পোস্ট অ্যাড করে দিতে পারেন। এছাড়াও আপনাদের যদি কম্পোস্ট কাউডাং ম্যানুর ফার্টিলাইজার এবং ভার্মি কম্পোস্ট নাও থাকে, তবে আপনারা সরাসরি 50% গার্ডেন সয়েল এবং 25% রিভার স্যান্ড অ্যাড করে নিয়ে গাছ রোপণ করতে পারেন এবং পরবর্তীতে কম্পোস্ট কাউডাং ম্যানুর ফার্টিলাইজার এবং ভার্মি কম্পোস্ট ম্যানেজ করে গাছে ব্যবহার করতে পারেন। গাইস, এবারে আমি 1 মুঠো পরিমাণে হর্ন ডাস্ট দিয়ে দিচ্ছি। এবারে আমি 1 মুঠো পরিমাণে বন মিল দিয়ে দিচ্ছি। এবারে আমি সকল উপকরণগুলো একত্রে খুব ভালোভাবে মিশ্রণ করে নিব। গাইস, আমরা সাধারণত আমাদের মতো অনেকেই হাতের সাহায্যে সয়েল মিক্স তৈরি করে থাকি। এতে আমাদের বেশ কিছু ঝুঁকি রয়ে যায়, যেমন শিংকুচি বা বন মিল, এগুলোর ফলে আমাদের হাতে ইনজুর্ড হতে পারে। তাই খুব সাবধানতার সঙ্গে এগুলো মিক্সিং করব। আমি যে সকল উপকরণ ব্যবহার করলাম, এতে আমার রোজ প্ল্যান্ট খুব দ্রুত বড় হতে থাকবে এবং আরও বুশি হতে থাকবে এবং সেই সাথে প্রচুর পরিমাণে লিফ এবং ব্রাঞ্চেস প্রডিউস হতে থাকবে এবং সেই সাথে প্রচুর ফ্লাওয়ারিং হবে। এবারে গাইস, আমি সামান্য কিছু পরিমাণে সয়েল মিক্স প্ল্যান্টারে দিয়ে একটি লেয়ার তৈরি করে নিচ্ছি এবং সামান্য কিছু মাটি লেয়ার দিয়ে আমরা দেখে নিব আমাদের গাছ ঠিকঠাকভাবে বসানো যাবে কিনা। গাইস, আমি এখানে দেখতে পাচ্ছি সয়েল একটু বেশি হয়ে গিয়েছে, তাই আমি সামান্য কিছু পরিমাণে কমিয়ে নিব। গাইস, আমরা অনেকেই এই গ্রো ব্যাগগুলো কেটে নিয়ে বারবার চেক করতে থাকি প্ল্যান্টারে ঠিকঠাকভাবে সেট হচ্ছে কিনা। আর এভাবে বের করা এবং প্ল্যান্টারে বসিয়ে দেখার ফলে আমাদের রুট বল ভেঙে যেতে পারে, এতে করে আমাদের গাছের সমস্যার সৃষ্টি হতে পারে। গাইস, এবারে আমি প্ল্যান্টারটি যে গ্রো ব্যাগে রয়েছে, সেই ব্যাগটি আমি সাবধানতার সঙ্গে কেটে নিচ্ছি। গাইস, যেহেতু এই গাছটি নতুন প্রপাগেশন করা হয়েছে, তাই আমি এই রুট বল থেকে গার্ডেন সয়েল রিমুভ করছি না। যদি আমাদের এই গাছ অনেক পুরনো হতো, তবে আমি সামান্য কিছু মাটি সরিয়ে নিতাম। গাইস, দেখুন
খুব সুন্দরভাবে গ্রো ব্যাগটি 4 সাইড থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এবারে গাইস আমি গাছটিকে খুব সাবধানতার সাথে প্ল্যান্টারে সেট করে দিয়েছি। গাইস আমরা সর্বক্ষণিক দেখে নিব গাছটি সোজা রয়েছে কিনা। যদি লম্বালম্বিভাবে দাঁড়িয়ে না থাকে বা আঁকাবাঁকা থাকে তবে আমরা অবশ্যই এভাবে প্ল্যান্টারটিকে ঘুরিয়ে দেখে নিব। যদি আঁকাবাঁকা থাকে তবে আমরা গাছটিকে আগে থেকেই সোজা করে নিব। যদি আমরা গার্ডেন সয়েল দেওয়ার পরে সোজা করতে যাই তবে আমাদের গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। গাইস এবারে আমি অবশিষ্ট গার্ডেন সয়েল দিয়ে প্ল্যান্টারটিকে পূর্ণ করে নিচ্ছি। এবং গাইস আমরা নতুন গাছ রোপণের ক্ষেত্রে অবশ্যই মাটিগুলোকে প্ল্যান্টারের 4 সাইড দিয়ে অর্থাৎ রুট বল থেকে সামান্য কিছু দূর দিয়ে চেপে দিব। আমরা কখনোই রুট বলকে প্রেস করব না, এতে করে রুট বল ভেঙে যেতে পারে এবং সেই সাথে রুট বলে থাকা রুটসগুলো ছিঁড়ে গিয়ে গাছ মারা যেতে পারে। গাইস প্ল্যান্টারে গাছ স্থাপন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি এতে 1/2 লিটার পরিমাণে পানি অ্যাড করে দিব। গাইস একটি কথা না বললেই নয়, গাছ রোপণের পরে আমরা ভরপুর পানি দিব না, এতে করে আমাদের গাছ ড্যামেজ হয়ে যেতে পারে। গাইস এভাবে যদি আপনারা আপনাদের রোজ প্ল্যান্টস রোপণ করেন তবে খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন, কারণ আমি এইভাবে অলওয়েজ পটিং করি, এতে আমি খুব ভালো রেজাল্ট পাই। গাইস একটি কথা না বললেই নয়, যেহেতু আমরা এই গাছটিকে নতুন পটিং করলাম এবং নতুন সয়েল মিক্সে দিয়েছি, সেই কারণে অবশ্যই আমরা এই গাছকে ডিরেক্ট সানলাইটে রাখবো না, এতে করে আমাদের গাছ ঝিমে যেতে পারে এবং গাছ মারা যেতে পারে। সে কারণে আমি কমপক্ষে 3 থেকে 4 দিন এবং ম্যাক্সিমাম 5 দিন পর্যন্ত একটি সেমি শেডে রেখে দেব। আপনাদের যদি সেমি শেড না থাকে তবে আপনারা একটি গাছের ছায়ায় অথবা বেলকুনিতে রেখে দিতে পারেন। গাইস নেক্সট ভিডিওতে এ রিলেটেড এবং আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।